তারা বলছেন এই ভাঙড়কে শান্তির ভাঙড় তৈরি করব। কিন্তু আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনের সময় এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের সময় এই ভাঙড়ে অশান্তি হয়েছে, এই ভাঙড়ে বোমাবাজি হয়েছে, এই ভাঙড়ে মানুষের রক্ত ঝরেছে, জীবন গেছে। আজকে শওকত মোল্লা বলছে যে ভাঙড়ে তারা 50,000 ভোটে লিড দেবে। দেখেন, রাজনীতিতে কন্টেস্ট করছে, সবারই আশা থাকে, কিন্তু আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী, মানুষের উপরে আশা ভরসা রেখে আমরা মানুষের জনপ্রতিনিধি করার জন্য আমরা কন্টেস্ট করছি। ভাঙড়ের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে সে চেষ্টা শওকত মোল্লারাও করুক, আমরাও করি। মানুষ যাদের পক্ষে ভোট দেবে তারাই জিতবে। শওকত মোল্লা যদি স্টেজে দাঁড়িয়ে 50,000 ভোটে জিতবো বললে হবে না। আমরা দেখেছি শওকত মোল্লা সাহেবরা স্টেজে দাঁড়িয়ে বলে মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আর আমরা দেখেছি ওই শওকত মোল্লার দলের মানুষরা ভোটের আগের দিন রাত্রিরে এবং ভোটের দিনে মানুষের ভোট দিতে দেয় না। এই গণতন্ত্র হরণকারীদের কথা আর বাংলার মানুষ নিচ্ছে না। মানুষকে আমরা বলবো নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে বাংলাকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজের অধিকার, ভোট একটা প্রক্রিয়া যার মাধ্যমে ভারতবর্ষের নিয়ন্ত্রণ হবে, সেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য দাবি করব। বলছে যে প্রতিটি অঞ্চল থেকে তারা জিতবে, যে বলছে 2021 বিধানসভায় এই ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে নওশাদ সিদ্দিকীরা ভুল বুঝিয়ে ধর্মের সুশ্রী দিয়ে জিতেছে। এবার ভাঙড়ের মানুষ বুঝে গেছে, এবার আইএসএফকে একটুও ভোট দেবে না না, এটা ভুল কথা। ভাঙড় চালতেবেড়ে অঞ্চল থেকে আমাদের 10 থেকে 12,000 ভোটে লিড দেবে আইএসএফ। বলছে সব অঞ্চল থেকে তৃণমূল লিড দেবো, শওকত মোল্লা বলছে। না না, কোনো অঞ্চল থেকে ভাঙড়ের লিড দিতে পারবে না। প্রত্যেকটি অঞ্চল থেকে ব্যাপক হারে লিড দেবে। শওকত মোল্লা ক্যানিং এর লোক, ভাঙড়ে এসে রাজনীতি করছে। জিন্দগি পারবে না গো। অন্তত বামনে চালতে পারে অঞ্চল 10 থেকে 15,000 ভোটের লিড দেবে আমরা। আর সাধুগোল এখান যা করতে লেগেছে আমাদের চালতে পারে অঞ্চলের শিকার বড় বুথ কত 152 নম্বর বুথে যা করেছে। টিএমসির আইএসএফ প্রার্থী আমাদের ছিল না, 82-র ভিতরে ছিল। ও আমাদের সঙ্গে বলেছে আমি নির্দল প্রার্থী আছি, আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি কোরআন শুনছি, মসজিদ শুনছি, গোরস্থান শুনছি, আমি হজে যাব। বড় ভাইজান হাত ধরে মুসাফা করেছে। আমি জীবনে মিথ্যে কথা বলবো না। ও বলার সত্ত্বেও মোটামুটি হারামখোর আমাদের দল ছেড়ে ফের টিএমসি ঢুকে গিয়েছে। ইদিনকে 3-4 দিন আগে গোলবাড়িতে গিয়েছে, গোলবাড়িতে গিয়ে বলছে আমি আমাকে টিএমসি ভোট দিতে। গোলবাড়িতে তাতে বলেছে তুই কদিন আগে পঞ্চায়েত ভোটে আমাদের বলেছে আইএসএফ ভোট দিতে, আর এই মুহূর্তে তুই কি আর বলতে চাচ্ছিস আমাদের টিএমসি ভোট দাও। সেই গোলবাড়িতে তাতে ওদের কথা সাড়া দিইনি, বলে তোর মতো হারাম করবে না, ভোট দেবো না। এখানে কি আইএসএফ 100% জিতবে। একেবারেই চালতে বেরিয়ে অঞ্চলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখানে বামুনিয়াতে, এবং সেখানে কিন্তু মানুষের কিন্তু ঢল দেখতে পাচ্ছেন চারিদিকে। আবার ক্যামেরা পার্সনকে বলবো একেবারে চারিদিকে কিন্তু মানুষের ঢল। তারা বলছে যে এদিকে এখানে বলছে যে আইএসএফ গত 3 বছরে কিছু করেনি, যা করেছে তৃণমূল করেছে। বলে মানুষ এবার তৃণমূলকে ভোট দেবে। যদি তৃণমূল করেই থাকে তাহলে মানুষের প্রতি এত আস্থা ভরসা হারাচ্ছে কেন ওরা? মানুষের উপরে জোর জুলুম অত্যাচার করছে কেন ওরা? ওদেরকে জিজ্ঞেস করুন তো। ওদেরকে একটা কথা বলুন যে প্রশাসনকে সরিয়ে দিয়ে মানুষকে তার গণতন্ত্র অধিকার বুঝে নিতে দাও। তুমি বলছো অঞ্চল কেন, তুমি একটা বুথ জিতে দেখাও, তাহলে বলবো শওকত মোল্লা তুমি তোমার নেতৃত্বে মানুষ তোমাকে ভালোবাসে। মানুষ ভালোবাসে, এখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। মানুষ চায় গণতন্ত্র প্রক্রিয়া, তার নিজের ভোট নিজে দেবে। আপনারা তো সন্ধ্যা হলে বলবেন যে কালকে তোমার ভোটটা দিতে যাবে না, মানুষ তার ভোটটা দেবে। এবারে আর মানুষ কথা শুনবে না। মানুষ বুঝে গেছে যে এদের বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে। এদের বিরুদ্ধে যদি ভোট না দিই এরা লুটেরা রাজ চলতে লুট করতে থাকবে। শিক্ষা চোর, গরু চোর, কি বলে কয়লা চোর, বালি চোর, খাদ্য চোর, সবই তো চোর। দেখতেই তো পাচ্ছেন শিক্ষার মেরুদণ্ড নেই, রাজ্যের পুরো অর্থনীতি ভেঙে ফেলে দিয়েছে, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কলকারখানা নেই। তারপরে বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই, বেকারত্ব বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। কোনো দিন কি বলেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা যেখানে জিনিসপত্রের দাম কেন বাড়ছে, সাধারণ মানুষের এত ক্ষতি হচ্ছে? আপনারা কি এর জন্য ভেবেছেন? গ্যাসের দাম এত হয়ে গেছে, আজকে আলুর দাম 30 টাকা। বলুন এগুলো ওদেরকে জিজ্ঞেস করুন কেন এগুলো এত হলো। তারপরে আপনারা তো একটা রাস্তা করতে গেলে 3 মাস চলে না, আপনার 40% কি 60% পয়সা আপনারা খেয়ে নিচ্ছেন। একটা প্রধান গঠন করতে গেলে তার কাছ থেকে পয়সা নিচ্ছেন। এই তো আপনাদের পরিস্থিতি। সে তো মানুষ বিচার করবে, মানুষ তাদের ভোট দেবে, আপনারা বুঝতে পারবেন আপনার 50,000 ভোটে জিতবেন না আইএসএফ 1 লাখ ভোটে জিতবে। আমরা বলছি আইএসএফ এখান থেকে 1 লাখ ভোটে জিতবে একেবারেই। কিন্তু এখানে বলছে আইএসএফ নাকি 1 লাখ ভোটে জিতবে, এখান থেকে আইএসএফ এর কর্মী সমর্থকরা দাবি করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে এখানে আপনারা যা লোক জড়ো করেন, যা মিটিং মিছিলে, সব বাইরে থেকে লোক আনে। দেখেন, এখানে আপনার মিডিয়া পার্সনকে বলবো প্রতিটা মানুষের মুখটা দেখাতে, এবং যদি ভাঙড় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব বলে দাবি করেন তাদের কাছে অনুরোধ করব এই মুখ দেখে দেখে প্রতি মানুষের
মানে ডকুমেন্টস যে সে কোথাকার নাগরিক এটা দেখাক। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রোগ্রাম করে সভা করে সেগুলো দেখাক, তাহলে মানুষ স্পষ্ট হয়ে যাবে কারা বহিরাগত নিয়ে এসে। আর অ্যাকচুয়ালি তো ভাঙড়টাকে বহিরাগতদের হাতে তুলে দিয়েছে। বহিরাগত কারা এই কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তর দিকে ঠেলে দিচ্ছে। আমরা মনে করি ভাঙড় একটা শান্তপ্রিয় জায়গা, সেই শান্তপ্রিয় জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বরা তারা ঠিক করেছে এই শান্তপ্রিয় জায়গাটাকে অশান্তি করার জন্য একজন এই ভারতবর্ষের আইন ব্যবস্থার মাধ্যম দিয়ে যানাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে, তানাকে দায়িত্ব দিয়েছিল। তিনি যেভাবে ভাঙড়ের অগণিত মায়ের কোল খালি করে দিয়েছে, ভাঙড়ের মায়ের অগণিত ছেলেদের পেটে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, তারপরেও মানুষ যে তাদের কাছে নত হয়নি তার জ্বলন্ত প্রমাণ আজকের ভাঙড়ের মানুষ দিয়েছে। আমি এর পূর্বেও বলেছিলাম যে হাঁসের বাচ্চাদের কোনোদিন সাঁতার শেখাতে হয় না, আর ভাঙড়ের মানুষের কোনোদিন লড়াই শেখাতে হয় না। আজকে আপনি দেখলেন সেই ভাঙড়ের মানুষ। আমি সওগাত মোল্লা সাহেবকে বলছি এবং যারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা নেতৃত্ব দেন তাদেরকে বলছি, আপনারা আমাদের কাছে ফোন নম্বর নিয়ে ফোন করবেন, প্রতি মানুষের ডকুমেন্ট সূত্রে আমরা জানিয়ে দেবো এটা কোন অঞ্চলের মানুষ আর কোথাকার মানুষ। একেবারে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যে আমরা বাইরে থেকে লোক এনে মিটিং করি না, বরং তৃণমূল কংগ্রেস তারা বাইরে থেকে লোক এনে মিটিং করে, মিছিল করে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএসএফ এর আরেক নেতা, আপনার সঙ্গে কথা বলবো। যে শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী জঙ্গি, এলাকায় বাচ্চা ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে মানুষের মধ্যে অশান্তি তৈরি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে।